নমস্কার বন্ধুরা, আমি পলাশ। আপনারা দেখছেন আমারই চ্যানেল কয়েন ক্লাস পলাশ। তাই এক দাদাভাই এসছে। তা দাদাভাই কিছু কালেকশন নিয়ে এসছে আমাকে দেখাতে, আর দেখানোর জন্য যে আইডিয়া দেওয়ার জন্য যে কি আছে না আছে, কোনগুলো রেয়ার, কি স্কেয়ার, এখানে আসলে বিক্রি হয় কি হয় না। অনেক লোকে অনেক রকম কথা বলে। তা দাদার কাছে জেনে নেবো যে দাদা কোথা থেকে এসছে, দাদার কি মনে হচ্ছে, এখানে কোনো অসুবিধা আছে নাকি, না বিক্রি হয় কি হয় না। দাদা কোথা থেকে এসছো? দাদা, আমি নদিয়ার শান্তিপুর থেকে এসেছি। আমি এখানে এসেছি পলাশদার কাছে। খুব সুন্দর, মানে আমাকে গাইড করে নিয়ে এসছে এখানে। কোনো রকম অসুবিধা হয়নি। সঙ্গে আরেকজনও দাদা ছিল, তার নাম না বললেই বলো। হয়তো পলাশদা কী ভাববে আমি জানি না, তবুও আমি অরুণদার কথাই বলবো। ওনার সাথে আমার যোগাযোগ, ও যোগাযোগ করে অরুণদায় আমাকে নিয়ে এসছে পলাশ ভাইয়ের কাছে। এখানে কোনো ব্যাপার না, আপনি নিশ্চিন্তে নির্ভয়ে আসবেন। এনাদের পৌঁছানোর দায়িত্ব এনাদের, আপনাকে গাইড করে নিয়ে আসার দায়িত্ব এনার। আমি নতুন, আমার কাছে ছিল, আমি নিয়ে এসেছি। আমি ওনাকে প্রথমেই বলেছি আপনি বিশ্বাস করে আমাকে যা দেবেন আমি তাই নিয়ে চলে যাব। খুব সুন্দর ব্যবহার, খুব ভালো। আর এখানে আসলে মনে হবে যেন একবেলা থেকে যায়, এটুকু বলতে পারি। আর কিচ্ছু বলবো না। কোনো চিটিংবাজির কোনো গল্পই নেই, একদম পরিষ্কার ভাষায় বলছি। এর থেকে ভালো মানুষের ব্যবহার আর হয় না। আমরা নতুন, একটা চিনি না শুনি না, ওনার বাড়িতে এসেছি, খাটের উপরে বসে পড়েছি। মানে সত্যিকার, মানে এটা, আমি হিন্দুর ছেলে, আমি এসব কোনো চিটিংবাজি বিশ্বাস করি না। কি হবে, 2-4-5 হাজার টাকা ফাঁকি দিয়ে মানুষের জীবন চলবে না, তার ব্যবহারটুকু থাকলে সারা জীবন চলবে। ঠিক আছে দাদা, নমস্কার দাদা। আসবেন, এখানে কোনো অসুবিধা নেই, নিশ্চিন্তে আসবেন, ভাবনায় আসবেন। আসলে ভালোই লাগবে, এইটুকু বলবো। ঠিক আছে, দেখি দাদা কি কালেকশন নিয়ে এসছে।